হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা হচ্ছে জেই অ্যাডভান্সড এর একটা প্রবলেম দেখব। জেই অ্যাডভান্স হচ্ছে ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামের মতো। এটা হচ্ছে আইআইটির জন্য সিলেকশন প্রসেস। তো এইটার আসলে দুইটা পেপার হয়, 3 ঘন্টার 3 ঘন্টার। বেশ হার্ড প্রবলেম থাকে, সম্ভবত 17টা করে পিসিএম এর প্রবলেম থাকে, মানে 51টা প্রবলেম টোটাল। দুইটা পেপারে 102টা প্রবলেম। ঠিক আছে। প্রবলেমগুলা এমসিকিউ থাকে, কিছু শর্ট কোয়েশ্চেন থাকে, কিছু ইন্টিজার অ্যান্সার থাকে। মার্কিংটা একটু ডিফিকাল্ট টাইপের। তাই খুব একটা মানে আমি কখনো ঘেঁটে দেখি নাই। তো এবারের প্রশ্ন মানে ২০২৫ এ যে পরীক্ষাটা হইছে এটা হচ্ছে ১৮ই মে হইছে। আর আমি হচ্ছে এমনি একটু দেখতেছিলাম কেমন প্রশ্ন আসছে। তো ম্যাথে দেখলাম বেশ কয়েকটা জিনিস যেগুলা ধরা যায় যে নরমালি আমি পড়তাম আমার টাইমে বা শিখছিলাম সেরকম আসছে এবং সহজ আসছে। ঠিক আছে? আমার কাছে ওই কয়েকটা প্রবলেম সহজ লাগছে। বাকিগুলো আমি অত বেশি ঘেঁটে দেখি নাই। সো জানি না। আচ্ছা, সো আমরা হচ্ছে এই প্রবলেমটা দেখি। আমি এখানে যে টেকনিকটা ইউজ করব এটা আমি শিখছিলাম ব্লাক পেন, রেড পেন নামে একটা চ্যানেলে। ঠিক আছে? ১ম দেখছিলাম ওই চ্যানেলে। বাট তার আগেও বেশ ইনটিউটিভ অ্যাপ্রোচ আসলে। ওইখানে আমি দেখছিলাম যে লিমিট যদি 0 থেকে ইনফিনিটি থাকে, তাইলে হইতেছে এই টেকনিকটা ইউজ করা যায়। আর এইখানে হইতেছে অন্য কারণে আমি ওই সেইম টেকনিকটা ইউজ করব। এনিওয়েজ, আমার রিকমেন্ডেশন হইতেছে কারো যদি ক্যালকুলাসে দুর্বলতা থাকে, তাইলে সে অন্যরকম পাঠশালার রাসেল ভাইয়ের ভিডিওগুলা দেখো এবং সে হচ্ছে একদম ফাংশন থেকে শুরু করে দেখো। ঠিক আছে? অন্যরকম পাঠশালা ৩ টা প্লেলিস্ট দেখবা। একটা হচ্ছে ফাংশনের, ইন্টারমিডিয়েট এর ফাংশনের, তারপর ডিফারেন্সিয়েশন এর, তারপর ইন্টিগ্রেশন এর। সো দেখবা যে এটা তোমার জন্য ভালো হেল্প করবে। আর আমার এখানে একটা নোট আছে। আমি লাগলে ওইটা শেয়ার করে দিব না। ওটা অত গুছায় লেখা না আসলে। ওটা মাত্র ২ দিনে আমি এই যে ৩ টা প্লেলিস্ট দেখে ফেলছিলাম আর নোটও করে রাখছিলাম। আর পরে হয়তো ২-১ টা টেকনিক ওইখানে ইনক্লুড করছি। ওই যে যেটা বললাম ব্লাক পেন, রেড পেন বা অন্যান্য চ্যানেল থেকে দেখা জিনিস। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা হচ্ছে এই প্রবলেমটা করব। কেউ এই প্রবলেমটা ট্রাই করতে চাইলে করতে পারো। যারা ভাবতেছো যে আরে এটা তো আমি ক্যালকুলেটরেই করে ফেলবো, তারা একটা জিনিস খেয়াল রাইখো যে ক্যালকুলাসের ম্যাথ করতে গেলে ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে নিতে হয়। ঠিক আছে? নাইলে অ্যান্সার কিন্তু ঠিকঠাক আসবে না। আগেই বলে রাখি। দেখা গেল তুমি ক্যালকুলেটরে পুরোটা করছো ডিগ্রিতে, তারপরে দেখতেছো আমার সাথে অ্যান্সার মিলবে না। ঠিক আছে? বলবা যে ভাই তো ভুল করছে। অথবা ভাববা যে তুমি ভুল করে রাখছো। আচ্ছা, যারা নিজেরা ট্রাই করতে চাও তাদের বলে রাখি যে এই প্রশ্নের উত্তর হচ্ছে ২১। ঠিক আছে? 21। সো এখন চাইলে ট্রাই করতে পারো। আর আমি হচ্ছে সলিউশনের দিকে আগাবো। তার আগে আমার কথা হইতেছে যে আমি সলিউশনটা এভাবেই ক্যান করতেছি। ঠিক আছে? এভাবে ক্যান করতেছি। আমার কাছে উপরে একটা tan ইনভার্স x আছে। আমার মনে হয় এই জিনিসটা প্রবলেমেটিক না থাকলে ভালো হতো। কারণ নিচে একটা কোয়াড্রেটিক আছে, এটাকে করা ইজি। ঠিক আছে? দেন আমি দেখছি যে এইখানে আমাকে 2 দিছে, এইখানে আমাকে হাফ দিছে। একটা আরেকটা রেসিপ্রোকাল। তো আমার ব্রেনে ক্লিক করছে ওই যে বললাম ব্লাক পেন রেড পেনে 0 আর ইনফিনিটি থাকলে 0 আর ইনফিনিটি কে একটা আরেকটা রেসিপ্রোকাল এর মতো বলা যায়। ঠিক আছে? তো ঐরকম কিছু একটা হইতে পারে। তো আমি ১ম এ করছি কি x সমান 1/t ধরছি। তাইলে আমার t সমান 1/x হবে। তাহলে x সমান 2 হইলে t সমান কত? হাফ। আর x সমান হাফ হইলে t সমান কত? 2। ঠিক আছে? আচ্ছা, সো dx এর ভ্যালু কত? -1/t² dt। আচ্ছা, তাহলে আমরা হইতেছে x এর জায়গায় ওই যে কি করব? এদেরকে চেঞ্জ করব। ঠিক আছে? আচ্ছা, আরেকটা পেজে করি। সো ১ম কথা লিমিটও চেঞ্জ হবে। দেন x এর জায়গায় t ও বসবে। সো tan ইনভার্স 1/t, এখানে 2/t² মাইনাস 3/t প্লাস 2। ঠিক আছে? আমি জাস্ট t এর জায়গায় মানে x এর জায়গায় 1/t বসাইছি। as simple as that। আচ্ছা, দেন মাইনাস dx এর জায়গায় কি বসবে? 1/t² dt। আচ্ছা, আচ্ছা এইখানে
আরো একটা জিনিস খেয়াল রাখার মতো ছিল, যেমন এই 2 আর এই 2, মানে এটা আসলে ওই যে রেসিপ্রোকাল, ঠিক আছে? মানে এ 2x² - 3x + 2, এটার যে ২ টা সলিউশন আসবে সম্ভবত একটার একটা রেসিপ্রোকাল আসবে। অথবা আমি এভাবে বলতে পারি যে x এর জায়গায় 1/x বসাইলে তারপরে আমি যদি মানে ওটাকে একটা ইকুয়েশন ধরতাম, একই ইকুয়েশন পাবো। কারণ a আর c এর ভ্যালু সেম। ঠিক আছে? আচ্ছা। তো এইটাও একটা ইনটিউশন ছিল যে কেন এইখানে এই জিনিসটা কাজে দিবে। এই ২ টা ভ্যালু সেম হওয়ার কারণে। ঠিক আছে? আচ্ছা। তো আমি কি করব? এই t² কে এখানে গুণ দিব। তাহলে এটা চলে যাবে। এখানে একটা t আসবে। আর এখানে 2t² এটা চলে আসবে। আর এই মাইনাসের জন্য আমি হচ্ছে লিমিটটা পাল্টায় দিব। ঠিক আছে? এই মাইনাসের জন্য লিমিটটা পাল্টায় গেছে। লিমিটটা পাল্টায় গেছে। আচ্ছা। দেন আমার ডেফিনিট ইন্টিগ্রেশন এ আ t বলা আর x বলা বা k বলা বা গরু, ছাগল যেকোনো কিছু বলা একই জিনিস। ঠিক আছে? ভ্যারিয়েবল কে যদি হইতেছে g ও বলতে চাও, সেই g ও ঠিকই হবে। ঠিক আছে? এখানে কোনো ভুল নাই। তাহলে t এর জায়গায় আমি 1/x লিখে দিলাম। তাহলে এটার একটুখানি সামনে লিখি আর এটার পিছনে লিখি 2x² - 3x + 2 dx। আচ্ছা। সো আমরা কি এটা আলফাকেই তো লিখছিলাম, তাই না? এটা আলফাই হবে। তাহলে আলফা সমান আমরা ২ টা ভ্যালু পাইছি। একটা এটা, আরেকটা কি ছিল? আরেকটা ছিল হইতেছে এটা। আমরা কি জানি যে tan ইনভার্স 1/x মানে cot ইনভার্স x, আর cot ইনভার্স x প্লাস tan ইনভার্স x হচ্ছে π/2। তাহলে আমরা এই ২ টা আলফাকে যোগ করে দিব। তাহলে 2 আলফা সমান আসবে এইটা যোগ এইটা বাই ওই টোটালটা। ঠিক আছে? টোটালটা তো সেম। তাহলে ওই ২ টার অ্যান্সার হচ্ছে π/2 আর বাকিটা রয়ে যাবে। হাফ 2 1/2, এখান থেকেও একটা চাইলে 2 বের করে আনতে পারি। 2 বের করে আনলে এখানে 4 আসবে। আচ্ছা, এখানে x² - 3/2 আসবে প্লাস হচ্ছে 1 আসবে। তাহলে 3/2 কে আমি হচ্ছে 2 3/4 লিখতে পারবো। তাহলে একটা 3/4 হোল স্কয়ার আনা লাগতো। আচ্ছা, যেহেতু 3/4 হোল স্কয়ার আনছি, ছিল তো ১, তাই না? তো ১ থেকে ওইটুক তো বাদও দিতে হবে। মানে 9/16 বাদ দিতে হবে। এটা হচ্ছে আসবে কত? 7/16। ঠিক আছে? আচ্ছা, dx কে না ভুলি। তাহলে এটা আসতেছে π/4, এটা আসতেছে হাফ 2, এটা আসতেছে x - 3/4 হোল স্কয়ার প্লাস 7/4, যেটাকে 7/16, যেটাকে আমি বলতে পারি √7/4 হোল স্কয়ার। ঠিক আছে? এখানে কত? 7/16 আসবে, মানে √7/4 হোল স্কয়ার dx। তো এটা তো tan এর সূত্র। এর পরেরটুক জাস্ট কি মান বসানো। আচ্ছা, তাহলে আমরা মান বসায় ফেলি। আমরা কি পাইছি? 2 আলফা সমান π/4। সো এখন হচ্ছে tan ইনভার্স এ যাবে কত? x - 3/4 বাই হচ্ছে √7/4 আসবে। কারণ ওই যে a দিয়ে ভাগ হয়, তাই তো? আর এইখানেও একটা √7/4 দিয়ে ভাগ হবে। √7/4 দিয়ে ভাগ হবে, যেটা উল্টায় লিখতে পারি। আচ্ছা। সো এখানে আসতেছে √7/4, যেটারে উল্টায় 4 গুণ আকারে লিখতে পারি। সো x - 3/4 আছে। সো গুণ হইলে ভালো হয় আসলে। যে বাই 4 টা চলে যায়। সো 4x - 3 আসে উপরে। 4x - 3। এখন হচ্ছে আমি কি করব? একবার 2 বসাবো আর আরেকবার হাফ বসাবো, সামনে বিয়োগ করব। ঠিক আছে? সো এটা কাটা যায়। আমার এইখানে যেই ভ্যালুটা লাগতো তার কাছাকাছি কিছু আসতেছে। যেমন রুট 2 আলফা √7/π, এটা কিন্তু আমার দরকার ছিল। দেখো এটা গুণ দিয়ে ওইটাই চলে আসে। ভালো জিনিস। এখানে tan ইনভার্স আসবে, 2 বসবে, তাইলে 8 - 3, যেটা হচ্ছে 5/√7। আর দেন হচ্ছে মাইনাস করব tan ইনভার্স। হাফ বসবে, হাফ বসলে 2 - 3 হয়। তাই না? হাফ বসলে কি? 4 হাফ মানে 2। 2 - 3 হচ্ছে -1। সো -1/√7, যেটাকে লিখতে পারি 1/√7 প্লাস 1/√7, কারণ সামনের মাইনাস আর ভিতরের মাইনাস একে অপরকে ক্যানসেল করে দিবে। সো ভালো। দেন হচ্ছে আমরা কি করতে পারি? এই যে ২ টা তো tan ইনভার্স। tan ইনভার্স এর যোগের ফর্মুলা এপ্লাই করে দিতে পারি। যোগের ফর্মুলাতে এই ২ টা যোগ হবে, তাহলে 6/√7
দেন 1 মাইনাস এই দুইটার গুণফল। ঠিক আছে? তাহলে কত আসবে? 5/7, 5/7। তাহলে 7 এটা কত আসে? tan ইনভার্স 6/7 আর নিচে হচ্ছে 2/7, 2/7। এই 7 আর এই 7 কাটলে, এই 7 কাটলে নিচে একটা, এটা একটা √7 থেকে যাবে। আর এই 2 এর সাথে এটা কাটলে 3 থাকবে। ঠিক আছে? তাহলে 3√7 আসে। tan ইনভার্স 3√7 এটা হচ্ছে আসে। ঠিক আছে? আচ্ছা। তাইলে আমাকে কি বলছিল যে আ আমাকে হচ্ছে এই মানটা বের করতে হবে। মানে tan নিতে হবে ২ দিকে। তারপরে √7 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা ওইটা করে দেই। আমরা অলরেডি এই মানটা পাইছি। তাহলে পরের লাইন তো শেষ। tan নাও ২ দিকে, তাহলে এই tan ইনভার্স কাটা চলে যাবে। তাহলে এটা থাকলো 3√7 আর বলছে এটাকে আবার √7 দিয়ে গুণ দিতে। তাহলে এদিকে √7 দিয়ে গুণ দিবা। তাহলে এখানে আসতেছে ২১। 3 into 7 √7, √7, 7, 3 into 7 is 21। আচ্ছা। সো এই প্রবলেমটা আমার কাছে বেশ ইজি লাগছে এবং ভালো লাগছে আরকি। অনেকগুলা কনসেপ্ট ইউজ করা যায়, যেমন ট্রিগোনোমেট্রির ওইটা। ১ম জিনিসগুলো হচ্ছে কি যে এইগুলা খেয়াল করা যে আচ্ছা জিনিসটা সিমেট্রিক। মানে x এর জায়গায় 1/x বসাইলে একই রকম আসতেছে। হয়তো যাবে, হয়তো কাটা যাবে। ঠিক আছে? সবসময় ডেফিনিট আমি জানবো না যে এটা যাবেই কিনা, বাট হয়তো যাবে। আচ্ছা, আমরা যেহেতু এখানে আসছি এই টেকনিক নিয়ে কথা বলতেছি, আমার নোট খাতা থেকে ওই যে আমার সেই কত ২০২০ সাল নাকি ২১ সাল ঐরকম এক সময়ের নোট খাতায় একটা প্রবলেম আছে ব্লাক পেন রেড পেনের। আমরা ওইটা একটু করি। ঠিক আছে? এটা মনে হয় একটু কঠিন ছিল। স্টিল যেহেতু একটু সময় আছে, লেটস সে আমাকে দিছে 0 থেকে ইনফিনিটি ln 1 প্লাস x এর পাওয়ার 11 বাই হইতেছে 1 প্লাস x এর পাওয়ার 3 আর নিচে হচ্ছে 1 প্লাস x স্কয়ার ln x আর এখানে dx। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আমার যদি 0 থেকে ইনফিনিটি থাকে, তখন অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে x এর জায়গায় 1/t বা 1/y এটা বসাইলে কিছু হয়তো ইজি হইল। হইতে পারে, আমি জানি না ডেফিনিটলি হবে কিনা, বাট হওয়ার চান্স থাকে। সো আমরা কি একটু ট্রাই করব যে এটা বসানো যায় কিনা? I think we should, না? আচ্ছা। সো লেটস সে x সমান 1/y, তাহলে একটু আগে যেটা বললাম dx সমান কি? -1/y² dy। সো এখন হচ্ছে লিমিটটা চেঞ্জ হবে ওই অনুযায়ী। 0 হইলে ইনফিনিটি আর ইনফিনিটি হইলে 0। ঠিক আছে? আমরা লিমিট নিতেছি। সো এখানে বদার্ড হওয়ার কারণ নাই যে প্লাস মাইনাস ইনফিনিটি তে যাবো কিনা। আপাতত আমরা হচ্ছে ধরতে পারি যে 0 র আ লিমিটে যেটা হয় যে আমার 0 র চেয়ে বড় ভ্যালু গুলাই বসানো শুরু করে। সো এটাকে আমি 0 প্লাস এর মতো ধরতে পারি। ঠিক আছে? মানে 0 বসে অথবা তার চেয়ে বড় ভ্যালু গুলা বসে। কখনোই ছোট ভ্যালু বসে না। এইজন্য আমরা ইনফিনিটি লিখতে পারতেছি, মাইনাস ইনফিনিটি লেখা লাগতেছে না। ঠিক আছে? অনেকে এখানে কনফিউজ হয়ে যাইতে পারে যারা ভালো স্টুডেন্ট। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে এখানে বসায় ফেলি। তাহলে 1 প্লাস 1/y 11 বাই হইতেছে 1 প্লাস 1/y কিউব আর এখানে dx এর বদলে -1/y² dy। আচ্ছা, আর এখানে হচ্ছে 1 প্লাস 1/y²। আর তারপরে কি আছে ln মাইন মানে 1/y। ঠিক আছে? 1/y। আচ্ছা, সব ঠিকঠাক বসাইছি। তাহলে ১ম যেটা আমি খেয়াল করতে পারতেছি যে এই y² তো নিচে এসে গুণ হবে, তাই না? তাহলে গুণ হইলে তো এখানে y² প্লাস 1 আসবে। গেল। দেন উম এই মাইনাসের জন্য এই জিনিসটা উল্টায় যাবে। মানে এই লিমিটটাকে আমি বলতে পারবো 0 থেকে ইনফিনিটি। এই মাইনাসটাকে সরায় দেওয়ার কারণে। আচ্ছা, তাইলে মোটামুটি ক্লিন হইল। তারপরে কি করা যায়? ধাপে, ধাপে চিন্তা করি কি করা যায়। আচ্ছা, মোটামুটি তো আগাইলো। উম ২ টা যোগ করে দিতে পারি কিনা? মানে এটাকেও i বলতে পারি। এটাও তো আমার i।
কারণ আমি জাস্ট সাবস্টিটিউশন করছি খালি। বেসিক কিছু সাবস্টিটিউশন করছি। আর তো কিছু করি নাই। সো i কিন্তু i থাকবে। ২ টাকে যোগ করে দিলে মনে হইতেছে কেন জানি মিলে যাইতে পারে। ঠিক আছে? আচ্ছা, কারণটা বলি। কারণটা হইতেছে যোগ করলে কি হবে যে এই জায়গায় দেখো আমার একটা 1/y আছে, তাই না? এই 1/y কে আমি কি বলতে পারি? দেখো এই জিনিসটারে আমি কি বলতে পারি? মাইনাস লন y, তাই না? অর -1 সামনে চলে যায়। সো -y লিখে দেই। মাইনাস লন y লিখে দেই। বা লন y লিখি, মাইনাসটা এখানে দেই। ঠিক আছে? এখন এই ২ টা যোগ করলে তো হচ্ছে অ্যাকচুয়ালি গুণ হয় বা সামথিং, তাই না? আচ্ছা, আরো একটা জিনিস বলি, সেটা হইতেছে আমরা দেখো এ চলে গেছে, অন্যান্য জিনিস চলে গেছে। আমরা হচ্ছে y বলি আর x বলি একই জিনিস, তাই না? আমরা এই কথাটা অনেকবার বলব যে y বলা আর x বলা একই কথা। তাহলে এখানে আছে 1/x⁴ আচ্ছা, বাই যেটা ওটারে মানে নিচে আছে তো এভাবে লিখতে পারি চাইলে। 1 প্লাস 1/x³। ঠিক আছে? এই মাইনাস এটা যেহেতু নিচে ছিল তাই মাইনাস আসতো। ২ টা মিলে প্লাস হয়ে যাবে। ২ টা মিলে প্লাস হয়ে যাবে। আচ্ছা, 1/y³ আ ঠিক আছে। হুম, হুম। আচ্ছা হ্যাঁ, আমি বুঝতে পারছি কি করা লাগবে। যোগ করলেই হয়ে যাবে, শেষ। ওই মাইনাসটা সহই থাকুক আপাতত। 1 প্লাস 1/x11/1 প্লাস 1/x³ dx, তাই না? এগুলো চলে গেছে কিন্তু। dy কে dx লিখছি। এখানে x² প্লাস 1 ln x। আচ্ছা। সো এই ২ টা যোগ করে দিলাম। এই i আর i, লেটস সে i আর i মিলে 2i হয়ে গেছে। আচ্ছা না, কালারটা ভালো দেখায় না। ঠিক আছে? তো 0 থেকে ইনফিনিটি, নিচের টুক তো নিচের টুকের মতোই আছে। আমাকে এই ২ টার যোগ করতে হবে। যোগ করলে কত আসবে? লন যোগ করলে গুণ হয়, তাই না? লন যে জিনিসটা আছে এটাকে কিন্তু যোগ করলে গুণ হয়। আমরা আশা করি এটুক জানি। তাই না? আচ্ছা। সো এখানে হচ্ছে বিয়োগ আছে। তাই না? এই সামনে যেহেতু মাইনাস এর মানে বিয়োগ হবে। যোগ করলে বিয়োগ হয়ে যাবে। তাহলে ভাগ আসবে। ঠিক আছে? এই ভিতরে ভাগ আসবে। ভাগ মানে উল্টা গুণ। ঠিক আছে? ভাগ জিনিসটার মানে হচ্ছে উল্টা গুণ। তাহলে 1/1 x³ প্লাস 1/x11। ঠিক আছে? আচ্ছা, শেষ। আমাদের কাজ শেষ। এখানে dx আছে। তাহলে দেখো এইটার এলসিএম নিলে এখানে x11 প্লাস 1/x⁴11 এরকম আসবে। আচ্ছা, এখানে আসবে x³ প্লাস 1/x³। এখানে আসবে x11 প্লাস 1/x11। তাহলে এইটা আর এটা কাটা যাবে, এটা আর এটা কাটা যাবে। তাহলে এই x11 উপরে যাবে। x11/3 করলে x³ করলে x⁴8 আসবে এবং আমরা জানি পাওয়ার সামনে নামে। ঠিক আছে? আমরা এই জিনিসটা জানি যে পাওয়ার হচ্ছে সামনে নামে। তাহলে ওভারঅল যেটা আমি লিখছিলাম সেটা 2i এর ভ্যালু এবং সেটা আসছে হচ্ছে 8 ln x। ঠিক আছে? আচ্ছা, সো x² প্লাস 1 আর এখানে ছিল ln x। ln x আর ln x কেটে দিব dx। 8 এর মতো বাইরে যাবে। 1 প্লাস x² হচ্ছে tan ইনভার্স x আর এখানে ইনফিনিটি আর 0 বসবে। 0 বসলে 0 আসে। ডাজন্ট ম্যাটার, ইনফিনিটি হইলে π/2 আসে। সো π/2 পাই 2i এর ভ্যালু এটা আসতেছে। তাহলে 2 কেটে দিব না। আচ্ছা নিচে পরে কাটি। 2i এর ভ্যালু আসছে পাই কত? 4 পাই, তাই না? 2i এর ভ্যালু আসছে 4 পাই। সুতরাং i এর ভ্যালু আসবে হচ্ছে 2 পাই। সো কেউ চাইলে ক্যালকুলেটর দিয়ে একটু ভেরিফাই করে দেখতে পারো যে আমি ঠিক করছি কিনা। ঠিক আছে? সো আমি হচ্ছে ব্লাক পেন রেড পেনে এই প্রবলেমটা দেখছিলাম সম্ভবত, আমার এক্সাক্ট মনে নাই। এটাই দেখছি কিনা। সো আমরা আজকে যেটা করলাম না, এটা কাইন্ড অফ সিমিলার। তো লেটস সে আমাকে এই লিমিট গুলা 1/e থেকে e এরকম দিছে। তো আমাকে হচ্ছে প্রশ্ন দেখে বুঝে তারপরে হচ্ছে আ একটা সলিউশন অ্যাপ্রোচ চিন্তা করতে হবে যে এটা করা যায় কিনা। ঠিক আছে? মানে সবসময় হচ্ছে ব্লাইন্ডলি ট্রাই করা যায়। অনেক সময় ট্রায়াল এন্ড এরর এর মধ্য দিয়ে যাইতে পারি।
কিন্তু আগে থেকে যদি চিন্তা করে নেই যে আচ্ছা এটা করলে হয়তো এটা হবে, তারপর হয়তো এটা আসবে, তাহলে ভালো। ঠিক আছে? আর এই ধরনের ভালো, ভালো প্রবলেম আগে থেকে করা থাকলে ইটস গুড, গুড ফর দ্য ব্রেইন। ঠিক আছে? আচ্ছা, আমি আরো একটা প্রবলেম দেখছিলাম। ওইটায় হচ্ছে আমি যেটা হচ্ছে আমরা l'Hopital পড়ি, তাই না? তো ওইখানে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসটা এপ্লাই করা যায়। এটা নিয়ে মনে হয় আমি আমার এক ভিডিওতে স্মৃতিচারণ করতে, করতে হঠাৎ করে বলছিলাম। ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস বা ইসের যে আমরা পড়ি ওই যে আ ইনডেফিনিট ইন্টিগ্রেশন এর একটা সংজ্ঞা আছে ডেফিনিট ইন্টিগ্রাল ইউস করে। সো কেতাব স্যারের বইয়েও I গেস আছে। তো ঐটা থেকে বুয়েটেও এই নিয়ে মনে হয় ২ টা অবজেক্টিভ দিছে এই পর্যন্ত। তো ঐটা একটু দেখে রাখতে পারো। আর এই ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাইতে পারো। আর নিজেরা হচ্ছে এই ধরনের প্রবলেম জাস্ট মানে সার্চ করে ট্রাই করতে পারো। আর ইন্টিগ্রেশন এর ক্ষেত্রে আমি হচ্ছে একটা সাইট বারবার সবাইকে রিকমেন্ড করি যে, কোন প্রবলেমে আটকায় গেলে একটা ইন্টিগ্রাল ক্যালকুলেটর আছে। ঠিক আছে? ইন্টিগ্রাল ক্যালকুলেটর। এইটায় গিয়ে নিজের ফাংশনটা ক্যালকুলেটর। নিজের ফাংশনটা জাস্ট লিখে তারপরে লিমিট থাকলে লিমিট গুলাও লেখা যায়। ইনপুট দিলে তোমাকে আ যদি অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাইলে হইতেছে আউটপুট দিতে পারবে। আর যদি অ্যান্টি ডেরিভেটিভ না থাকে লাইক এখানে যেমন আমরা কিছু স্পেশাল টেকনিক ইউস করছি হয়তো এটা নাও পারতে পারে। ঠিক আছে? বাট যেগুলার অ্যান্টি ডেরিভেটিভ আছে মানে এই ইনডেফিনিট ইন্টিগ্রেশন এর তো একটা অ্যান্টি ডেরিভেটিভ আছে, তাই না? কোন না কোন একটা ফাংশনের ডেরিভেটিভ থেকেই তো আমি এই জিনিসটা পাইছি। তাই না? যেটাকে এখন ইন্টিগ্রেট করতেছি। তো ঠিক আছে, I গেস আমি সবই কভার করছি। তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছো কেন আমি বলতেছি যে এটা 0 প্লাস থেকে ইনফিনিটি। তুমি যখন লিমিট বসাও, ক্যালকুলেটর যখন তোমার এইরকম লিমিটটা বসায়, ও হচ্ছে ১ম এ 0 বসায়, তারপর 0 এর চেয়ে একটু বড়, সামান্য বড় এরকম করতে, করতে ইনফিনিটি পর্যন্ত বা খুব বড় ভ্যালু পর্যন্ত যায়। ঠিক আছে? ইনফিনিটি তো ক্যালকুলেটরে দিতে পারবা না। খুব বেশি বড় দিলে মোটামুটি ওরকম কাছাকাছি যাবে। বা ধরো এখানে যদি সার্টেন একটা ভ্যালু থাকে, লেটস সে ৩। সো ক্যালকুলেটর হচ্ছে 0 থেকে ৩ পর্যন্ত সব ভ্যালু গুলা বসায়। তারপরে হচ্ছে বিভিন্ন ক্যালকুলেট করে, তারপরে উইথ গুলা গুণ দেয়, তারপর অ্যান্সার এ আসে। ঠিক আছে? সাইমনস 1/3 রুল বা ট্রাপিজয়েড রুল যেসব তোমরা পড়ো, ঐরকম কিছু নিউমেরিক্যাল এনালিসিস করে বের করে। আচ্ছা। তো মানে মোরাল অফ দ্যা স্টোরি হচ্ছে যে এখানে 0 থেকে ইনফিনিটি লেখা মানে হচ্ছে 0 পজিটিভ থেকে ইনফিনিটির দিকে বড় ভ্যালুর দিকে যাওয়া। ঠিক আছে? মানে এখানে 0 নেগেটিভ এর জন্য যে দেখো এই কথাটা ইম্পোর্টেন্ট কিন্তু I গেস কেউই এভাবে জোর দিয়ে বলবে না। যেটা হচ্ছে যে লিমিট, এখানে তুমি লিমিট নিতেছো। ঠিক আছে? সো লিমিট টেন্ডস টু 0 এর জন্য y টেন্ডস টু ইনফিনিটি। কারণ হচ্ছে এটা আসলে 0 প্লাস। এটা যদি 0 মাইনাস হইতো তাহলে y সমান মাইনাস ইনফিনিটি হইতো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যেটা শিখলাম আজকে যে একটা প্রবলেম দেখে প্রবলেমের বিভিন্ন ভ্যালু থেকে আমাকে হচ্ছে আইডিয়া নিতে হবে যে এখানে কি করা যায়। ঠিক আছে? গুড নাইট।